এভরিওয়ান। সো আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন, আপনারা অনেক কয়েকজন কমেন্ট করেছে আমার লাস্ট ভিডিওতে যে ভাইয়া, আচ্ছা আমরা তো অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্ট বুঝলাম, ঠিক আছে, কিন্তু এখন ভাইয়া লেটস সে আমি ধরেন আইটি পড়বো, কিন্তু আমি আইটি পড়ার জন্য আমি একটা স্পেসিফিক স্টেটে যাব, রাইট? আমি আমি একটা স্পেসিফিক স্টেটে যাব, লেটস সে আমি অ্যাডিলেড যাব, বা আমি ডারউইন যাব, বা আমি পার্থ যাব, বা আমি তাসমেনিয়া যাব। তাহলে আর আমি ওখানে গিয়ে আইটি পড়বো, তো ওখান থেকে কি আমার পিয়ার হওয়ার চান্সেস আছে নাকি না? আর স্কিল অকুপেশন অস্ট্রেলিয়ার যে কান্ট্রি স্কিল অকুপেশন লিস্ট, এটার সাথে কি ওই স্টেটের কোনো ডিফারেন্স আছে নাকি না? তো তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে স্কিল অকুপেশন লিস্টটা ডিটেলে দেখিয়েছিলাম। আপনারা যদি ওরা না দেখে থাকেন তাহলে আমার লাস্ট ভিডিওটা চেক করবেন। আজকের ভিডিওতে আমি শিখাবো যে আপনাদেরকে শিখাবো যে অন্য বিভিন্ন স্টেটের ইন্ডিভিজুয়াল স্কিল অকুপেশন লিস্ট বের করে কিভাবে। এখন দেখেন, এই যে লিস্ট আমি দেখাইছি এটা কিন্তু স্কিল অকুপেশন লিস্ট অফ দ্য হোল কান্ট্রি অস্ট্রেলিয়া। মানে আপনি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনাকে পিআর দিবে যদি আপনি এই স্কিল অকুপেশন লিস্টে পড়েন, তখন আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে পিআর দিবে, রাইট? হাউএভার কিছু কিছু স্টেট থাকে যারা নিজেরা, কিছু কিছু না, infact সব স্টেটই থাকে যারা নিজেরা আপনাকে পিআর এর জন্য নমিনেট করতে পারবে, অ্যান্ড দেন ওই নমিনেট করার পরে আপনার অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট কাছে যাবে, এরপর আপনাকে গভর্নমেন্ট আপনাকে পিআর দিবে। সো ওই পিআর ভিসাটাকে বলে, আমরা বলি ভিসা 190 অর ভিসা 491, রাইট? তো 190 হচ্ছে ডিরেক্ট পিআর ভিসা, অ্যান্ড 491 হচ্ছে আপনার পাথওয়ে টু পিয়ার, রাইট? আপনি 491 পেয়ে 3 বছর থাকবেন, ওখানে কাজ করবেন, অ্যান্ড দেন ইভেন্চুয়ালি আপনার পিয়ার হয়ে যাবে, এটা গ্যারান্টি। যদি আপনি 3 বছর ওখানে থাকেন, কাজ করেন, আপনার পিয়ার হয়ে যাবে। এখন ওই স্টেট থেকে, একটা স্পেসিফিক সিটি থেকে যে নমিনেশনটা পাইতে হবে, ওইটা কেমনে পাবো, বা ওই স্টেটে কি কি অকুপেশন আছে, ওগুলো আমি সব আপনাদেরকে এখন দেখাবো ডিটেলে, রাইট? তো ওর সাথে অনেকগুলি সিটি, অনেকগুলি স্টেট আছে, সবগুলি দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে, বাট আমি আপনাদেরকে শিখাবো যেটা বের কেমনে করে ফর ইচ এন্ড এভরি স্টেট, রাইট? তো আমরা এক্সাম্পলের জন্য আমি এখানে দিব, লেটস সে আম এই যে এটা আমি আগে লিখেছিলাম সাউথ অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট, রাইট? আমরা যেটা লিখি, এই যে মুভ টু সাউথ অস্ট্রেলিয়া, এটা এটা হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট। তো আমরা ফার্স্ট লিঙ্কটা এটা ক্লিক করলাম, এই দেখেন। তো এটা হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া, মানে অ্যাডিলেডের, যেটা অ্যাডিলেডের ইমিগ্রেশন ওয়েবসাইট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু লিখছে, অনেক কিছু আছে। স্কিল্ড ইমিগ্রেন্টস এর জন্য একটা জায়গা, বিজনেস মাইগ্রেন্টস জন্য একটা জায়গা, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস এর জন্য একটা জায়গা, দেন দের লোকাল বিজনেসেস, দেন আরো অনেক কিছু আছে। এই যে অনেক কিছু আছে, আপনারা এই ওয়েবসাইটে গেলে আমার মনে হয় অনেক ডিটেলে দেখলে অনেক কিছু বুঝবেন। আমি গিয়ে দেখেছি অনেক সময়। আমি আপনাদেরকে ইন ডেপথ দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে মেইন দুটো জিনিস দেখাবো, রাইট? মেইন দুটো জিনিস আপনাদেরকে দেখাবো হচ্ছে, আম ফার্স্ট জিনিস যেটা আপনাকে দেখাবো হচ্ছে অকুপেশন লিস্ট। দেখেন, অ্যাডিলেড সাউথ অস্ট্রেলিয়া একটা নিজেদের অকুপেশন লিস্ট আছে, রাইট? যেখান থেকে ওরা পিয়ারের জন্য নমিনেট করে। যেমন এই দেখেন, স্কিলড অকুপেশন লিস্ট। তো আমরা অকুপেশন লিস্টে যাই, এই দেখেন, দিস ইজ দ্য অকুপেশন লিস্ট। এখানে হচ্ছে ওদের অকুপেশন, অনেক অনেক অকুপেশন আছে। তো আপনার লাইফ ইজি করার জন্য আপনি এখানে আপনার অকুপেশন সার্চ দিতে পারেন, রাইট? আমরা যদি লেটস এখানে সার্চ দিই নার্সিং, একজন আমাকে বলছিল যে ভাই নার্সিং দেখান না কেন, আজকে ভিডিওতে নার্সিং দেখাই। আচ্ছা না, নার্সিং লেখাটা ভুল হবে, সরি, ভুল লিখেছি। এটা হবে হচ্ছে আপনার জাস্ট নার্স হবে। জাস্ট নার্স লিখলে অনেক কিছু আসার কথা। এই দেখেন, নার্স এডুকেটর, নার্স রিসার্চার, নার্স ম্যানেজার, নার্স প্র্যাকটিশনার, রেজিস্টার্ড নার্স, ব্লা ব্লা ব্লা, কত নার্স দেখেন, রাইট? এই যে এনরোল নার্স। এই যে এখন আপনি প্রত্যেকটা যদি ক্লিক করেন, আপনি দেখবেন এক একটার জন্য কি কি ভিসা। এই যে এটার জন্য আপনাকে অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়া যে স্টেটটা, মানে অ্যাডিলেড সিটি, আপনাকে এই দুইটা পিয়ারের জন্য নমিনেট করবে। নমিনেট করে আপনার অ্যাপ্লিকেশন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে পাঠাবেন, গভর্নমেন্ট কিন্তু আপনাকে ফাইনাল ভিসাটা দেয়। ফাইনাল ভিসা আপনাকে গভর্নমেন্ট দেয়, কিন্তু নমিনেশনটা আপনাকে ওই স্টেট দেয়, অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়া। কিন্তু জিনিসটা হচ্ছে, আপনাকে যদি একবার সাউথ অস্ট্রেলিয়াকে নমিনেশন দিয়ে দেয়, তার মানে গভর্নমেন্ট আপনাকে পিআর দিবেই, রাইট? দের ইজ আ ভেরি হাই চান্স আপনি ইভেন্চুয়ালি পিআর পাই যাবেন ইনশাল্লাহ, রাইট? সো এই যে এখানে বলতেছে যে আপনি যদি নার্স এডুকেটর হন, তাহলে আপনি ভিসা 190 এর নমিনেশন পাবেন অ্যালেট থেকে, 491 এর নমিনেশন পাবেন। দেন আরো যদি আমরা দেখি, যেখানে রেজিস্টার্ড নার্স দেখি, এইচকে সেম, এখানে 190 এর নমিনেশন দিব না, 491 এর নমিনেশন দিচ্ছে। সো সিমিলার ভাবে আপনি এখানে আরো অকুপেশন দেখতে পারেন। ধরো আমরা এখানে অনেকে এখন আর্লি চাইল্ডহুড এডুকেশন পড়তে চায় বা টিচার হতে চায়, তাহলে আমরা যদি এখানে টিচার লিখি, টিচার লিখলে আমরা দেখি কি আসে। এই দেখেন, টিচারের সবকিছু আসে, প্রাইমারি স্কুল টিচার, মিডল স্কুল টিচার, সেকেন্ডারি স্কুল। আমরা যদি প্রাইমারি স্কুল টিচার দেখি, দেখেন সেম 190 491 আছে। মিডল স্কুল টিচারে সেম 194, এই দুইটা নমিনেশন আপনাকে অ্যাডেলেটে গভর্নমেন্ট দিচ্ছে। অ্যান্ড দেন আমি যদি লেটস সে আমার অকুপেশন লিখি, ইঞ্জিনিয়ার লিখি, তো আমি কি অ্যাডেলেট গেলে আমি অ্যাডেলেট থেকে পিআর পাবো নাকি? এই দেখেন,
ইঞ্জিনিয়ার এখানে সবকিছু সব ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার, জিওটেক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল, ট্রান্সপোর্ট, ইলেকট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, মেকানিক্যাল, অনেক কিছু আছে। আম, এরপর আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাহলে ধরেন সফটওয়্যার পড়তে চান, সো লেটস আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লিখি, না সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখি, তাহলে কি আসে, এই দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও আছে। তো এরকম বিভিন্ন অকুপেশন দিয়ে আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের অকুপেশন কি অ্যাডিলেডের বা সাউথ অস্ট্রেলিয়ার স্কিল লোকেশন লিস্টে আসে নাকি। সো আমার মনে হয় আপনারা যদি এমন মানুষ হন যে সাউথ অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, পড়ে আপনি অ্যাডিলেড থেকে পড়াশোনা করবেন, রাইট? তাহলে ডেফিনেটলি আপনার এই লিস্টে গিয়ে দেখা রয়েছে যে আপনার অকুপেশন কি লিস্টে আসে নাকি। এখন আমরা একটা জায়গায় যাবো যেটা আপনাকে দেখা হচ্ছে নমিনেশন প্রসেসে। দেখেন মানে সাউথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে আপনাকে নমিনেশনটা দিবে, ওই নমিনেশনের রিকোয়ারমেন্টস আর প্রসেস কি হবে, এগুলো সব আমরা এখানে পাবো। তো আমরা যদি নমিনেশন প্রসেসে ক্লিক করি, এখানে ওরা অনেক ডিটেল দিচ্ছে, এখানেও লিখেছে হাউ টু অ্যাপ্লাই, এক্সাক্ট স্টেপ বাই স্টেপ গাইড, সবকিছু এখানে আছে। এখন যারা আমার ভিডিও দেখতেছে তারা প্রবাবলি ইদার বাংলাদেশে বসে বসে আছে, যারা অস্ট্রেলিয়াতে আসা প্ল্যান করছে, ওর মাঝে নতুন অস্ট্রেলিয়া আসছে, রাইট? তো এর জন্য আমি আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই বা হচ্ছে সেগুলো বেশি ইন ডেপথ যাবো না। আমি আপনাদেরকে যেটা দেখাবো হচ্ছে নমিনেশন রিকোয়ারমেন্ট দেখাবো। মানে রিকোয়ার মানে আপনার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে নমিনেশন গুলি পাওয়ার জন্য, রাইট? একটা বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমার মনে হয় এটা দেখলে আপনার একটা বেসিক ধারণা করতে পারবেন যে আপনার কি করা লাগবে, এন্ড দেন ওইভাবে আপনি আপনার লাইফ ডিসিশন নিতে পারবেন। দেন পরে ইভেন্চুয়ালি পড়াশোনা পরে বা চাকরি পরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? এখানে দেখেন নমিনেশন রিকোয়ারমেন্ট মধ্যে তিনটা ক্যাটাগরি আছে। একটা স্কিল মাইগ্রেন্ট, মানে আপনি অ্যাডেল্টে গিয়ে এখন জব করতেছেন বা করতে চাচ্ছেন, অর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস অফ সাউথ অস্ট্রেলিয়া, মানে সাউথ অস্ট্রেলিয়া আপনি পড়াশোনা করছেন, আমার মধ্যে আমি যেমন স্টুডেন্ট, সাউথ অস্ট্রেলিয়া বা অ্যাডেল্টে তো অনেক ইন্টার স্টুডেন্ট থাকে, তো ওই স্টুডেন্টদের জন্য এটা। অ্যান্ড দেন বিজনেস মাইগ্রেন্টসের জন্য, যারা আপনি যদি টাকা ইনভেস্ট করে বিজনেস করতে চান। তো আমি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস দেখাই আপনাদের, যারা এখানে পড়াশোনা করবেন তাদের জন্য, এই দেখেন। So, international graduates of South Australia seeking a state nomination for subclass 491 or 190 visa will need to, এই যেগুলো ফার্স্ট রিভিউ সাউথ অস্ট্রেলিয়া স্কিল অকুপেশন লিস্ট, যেটা আমি অলরেডি আপনাকে 1 মিনিট আগে দেখাইছি, যে সাউথ অস্ট্রেলিয়া অকুপেশন লিস্ট থেকে দেখবেন যে আপনার অকুপেশনটা ওখানে আছে নাকি, রাইট? এরপরে রিভিউ অল রিকোয়ারমেন্টস উইথ চোজেন ভিসা পাথওয়ে, প্লিজ রেফার টু, এত মানে ইন ভিসার মেইন যে ভিসার অ্যাপ্লিকেশন, রাইট? অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ওইটার রিকোয়ারমেন্ট গুলি মিট করতে হবে। So, আপনি যদি এখানে ক্লিক করেন, আমাদেরকে এখানে ওরা এই ভিসার বিভিন্ন রিকোয়ারমেন্টস নিয়ে যাবে। এই দেখেন, দিজ আর দ্য রিকোয়ারমেন্টস। আপনার এজ 45 নিচে হতে হবে, পজিটিভ স্কিলস অ্যাসেসমেন্ট থাকতে হবে, মানে আপনি যে অ্যাকচুয়ালি ধরেন আপনি ইঞ্জিনিয়ার, রাইট? বাট ইঞ্জিনিয়ার, আপনি যদি ইঞ্জিনিয়ার, এটা প্রুফ কি, এটা প্রুফ নেওয়ার জন্য আপনার ইঞ্জিনিয়ার 10 থেকে স্কিল অ্যাসেসমেন্ট নিতে হয়। তো এরকম বিভিন্ন অকুপেশনের জন্য বিভিন্ন গভর্নিং বডি থাকে, যা থেকে আপনার স্কিল অ্যাসেসমেন্ট নিতে হয়। হ্যাভ এন এলিজিবল স্কিল অকুপেশন, যেটা আমি বললাম অকুপেশন লিস্টে থাকতে হবে। অ্যান্ড সবকিছু মিলে আপনার 0.65 হতে হবে। এটা আমি আগে একটা ভিডিও দেখিয়েছি যে আপনার পয়েন্ট ক্যালকুলেট করে কিভাবে। ওই ভিডিওটা আমি কোথাও দিয়ে দিব, ওগুলো আপনি দেখেন। কম্পিটেন্ট ইংলিশ, মানে আইএলটিএস মিনিমাম 6 পাইতে হবে ইন অল ব্যান্ডস। আম এই তো এগুলাই হচ্ছে রিকোয়ারমেন্টস। অ্যান্ড তার মধ্যে নমিনেশন রিকোয়ারমেন্টস যায়, এই যে রিভিউ দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ সাউথ অস্ট্রেলিয়ান গ্রাজুয়েট। তো আপনি যদি এখানে ক্লিক করেন, আপনাকে ওরা, আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনার আম রিকোয়ারমেন্টস কি কি, এই যে এই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, মানে এটা হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন, আপনি যে একদম ফার্স্ট জিনিসটা লঞ্চ করবেন, যে আমি যে আপনি সাউথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে নমিনেশন চান, ওটাকে বলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। তারপরে হ্যাভ অ্যান অ্যাক্টিভ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, মানে আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করা থাকতে হবে। তারপর নমিনেশন চেক করবেন, ইউ হ্যাভ টু কারেন্টলি লিভ অ্যান্ড ওয়ার্ক ইন সাউথ অস্ট্রেলিয়া, মানে আপনার থাকতে হবে আর কাজ করতে হবে ইন সাউথ অস্ট্রেলিয়া। এজ 45 নিচে থাকতে হবে। স্কিলস অ্যাসেসমেন্ট, অ্যাজ আই সেড, কম্পিটিং আইএলটিএস 65 পয়েন্টস। আপনি যে পড়ছেন, এই যে আপনি যে হ্যাভ কমপ্লিট ইয়ার কোয়ালিফিকেশন এট আ সাউথ অস্ট্রেলিয়ান এডুকেশন প্রোভাইডার, মানে আপনার যেখান থেকে পড়ছেন ওইটা হ্যাজ টু বি ক্রাইকস রেজিস্টার্ড, রাইট? ক্রাইকস রেজিস্টার্ড কি, মানে আপনার ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি বা একটা এখানে যত যত ভালো ইউনিভার্সিটি বা কলেজ থাকে ওগুলি ক্রাইকস রেজিস্টার্ড হয়ে যাচ্ছে। ক্রাইকস রেজিস্টার্ড আছে নাকি, এটা আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে চেক করতে পারবেন যে আপনার ইউনিভার্সিটি এখানে আছে নাকি, রাইট? এখানে আপনি সার্চ দিতে পারবেন। আম এই যে মিনিমাম 75% অফ ইয়ার কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ বিন কমপ্লিট সাউথ, মানে আপনার যে পড়াশোনা করছেন তার মধ্যে 75% আপনার সাউথ অস্ট্রেলিয়াতে পড়তে হবে, রাইট? 50% হলে হবে না, 25। অনেকে থাকে না যে বাংলাদেশ 50% পড়ছে তারপর ক্রেডিট ট্রান্সফার করে এখানে আসছে, তাহলে আপনার হবে না, রাইট? আপনার বাংলাদেশে 25% করে এখানে 75, মিনিমাম 75% করতে হবে। অনেকে আছে সিডনিতে 50% পড়াশোনা করে, তারপর বাকি 50%
সাউথ অস্ট্রেলিয়া থেকে বাট তখনও হবে না, রাইট? কারণ আপনার 75% লাগবে। তারপর ইউ মাস্ট হ্যাভ বিন রিসাইড ইন সাউথ অস্ট্রেলিয়া ফর অ্যাটলিস্ট 1 ইয়ার ডিউরিং ইউর স্টাডি, মানে পড়াশোনার সময় মিনিমাম 1 বছর অস্ট্রেলিয়া থাকতে হবে। অস্ট্রেলিয়াতে লাস্ট 6 বছর, 6 মাস ধরে আপনি আসেন। You have been working full time for the last 6 months in Australia and are currently employed full time, মানে আপনার একটা অস্ট্রেলিয়াতে লাস্ট 6 মাসে একটা ফুল টাইম জব থাকতে হবে। এই যে and have undertaken skill work experience post course completion, মানে আপনি যেই ফিল্ডে পড়াশোনা করছেন ওই ফিল্ডে আপনার একটা চাকরি করতে হবে, রাইট? তারপর এখানে আরো ডিটেলস। সো এটা আজকে ভিডিও, বেশি বড় ভিডিও না। আমি খালি দেখাতে চাইছি যে আপনার যদি কোন একটা স্টেটের মাইগ্রেশন লস দেখতে চান তাহলে আপনার কেমন দেখতে হবে। এই যেখানে অকুপেশন লিস্ট আছে, নমিনেশন প্রসেস। এখন আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে অনেক সময় এই যে মেইন অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্ট, এই স্কিল অকুপেশন লিস্টের সাথে প্রত্যেকটা স্টেটের স্কিল অকুপেশন লিস্টে কিন্তু বেশিরভাগ অকুপেশন মিলে, লাইক 98% অফ দ্য অকুপেশন কিন্তু মিলে, রাইট? অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, মেইন অস্ট্রেলিয়ান কান্ট্রি স্কিল অকুপেশন লিস্ট অ্যান্ড যে কোনো একটা স্টেটের অস্ট্রেলিয়ান লিস্ট, স্টেটের অকুপেশন লিস্ট। হাউএভার মাঝে মাঝে এক দুটো জিনিস থাকে যেগুলা খালি স্টেটের অকুপেশন লিস্টে থাকে কিন্তু গভর্নমেন্টের অকুপেশন লিস্টে থাকে না। এটা আমি আপনাদেরকে কেমনে বুঝাবো, দ্যাট ইজ আমি আপনাদের দেখাই। যেমন আপনি যদি এই স্কিল অকুপেশন লিস্টে যান, আমরা ধরেন খালি এখানে 491 ভিসা দেখতে চাই, তাহলে আমরা যদি এখানে লিখি হিউম্যান রিসোর্স, দেখেন এখানে কিন্তু কিছু নাই, রাইট? কোনো অকুপেশন রাইট। বাট আমরা যদি এখানে ওদেরটা লিখি, অ্যাডেলাইডেরটা লিখি যে হিউম্যান রিসোর্স, তাহলে কিন্তু দেখেন হিউম্যান রিসোর্স অ্যাডভাইজার আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজার আছে। কিন্তু যেটা বললাম দুইটার জন্য আপনার ফোর হিউম্যান রিসোর্স অ্যাডভাইজারের জন্য 491 ভিসা আর হিউম্যান রিসোর্স ম্যানেজারের জন্য 190 আর 491 ভিসা। সো আমার মনে হয় আপনি যেই স্টেটে যাবেন ওইটা আপনার দেখা উচিত। কারণ আমরা যদি এখানে লেটস সে লিখি ডারউইনেরটা লিখি, ডারউইন মানে নর্দার্ন টেরিটরি। সো নর্দার্ন টেরিটরি মাইগ্রেশন অকুপেশন লিস্ট, আমরা যদি এরকম কিছু একটা লিখি, তাহলে আপনি যে নর্দার্ন ডারউইনের যে স্টেট, ওইখানে এখানে সব ডিটেলস দেখতে পারতেছেন, রাইট? এখানে গিয়ে আপনি ওদের এই যে এখানে ওদের অকুপেশন লিস্ট আছে। তারপর তারপর আপনি এখানে ওদের নমিনেশনের রিকোয়ারমেন্টস দেখবেন। আর আপনি যদি চান আমি প্রত্যেকটা স্টেট নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও বানাই, তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশন জানাবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি মেইনলি অ্যাডেলেডেডটাই দেখাতে চাইছিলাম। তো এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।